শিকল দিয়ে ছাত্র মারা এই বাংলায় চলবে না। শিকল দিয়ে ছাত্র মারা। কাঞ্চন ব্রিজ এলাকায় হাফ ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জোরে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছিল বিআরটিসি কাউন্টারের স্টাফের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে পূর্ণ ভাড়া 40 টাকা এবং হাফ ভাড়া 20 টাকা নির্ধারিত থাকলেও তাকে 30 টাকা দিতে বলা হয়। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে এবং নিজেকে শিক্ষার্থী পরিচয় দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী তর্কের এক পর্যায়ে বিআরটিসি কাউন্টারের কর্মীরা আওলাদ হোসেনকে ধাক্কা দেয়, চেইন দিয়ে আঘাত করে এবং জনসম্মুখে অপমান করে। ঘটনাটি তখন আর ভাড়াজনিত বিরোধ ছিল না, পরিণত হয় সরাসরি শিক্ষার্থীর উপর সহিংসতায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা কুড়িল বিআরটিসি বাস কাউন্টারে থেকে শান্তিপূর্ণভাবে ঘটনার সুষ্ঠু বিচার, দোষীদের শনাক্তকরণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তবে অভিযোগ রয়েছে, বিআরটিসি কর্তৃপক্ষ প্রথমে দায় এড়ানোর চেষ্টা করে এবং কোনো কার্যকর পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায়। পরিস্থিতি গুরুত্ব সহকারে আমলে নেওয়া নিশ্চিত করতে শিক্ষার্থীরা একটি বিআরটিসি বাস এনএসইউ ক্যাম্পাসে নিয়ে আসে। এ সময় কোনো ধরনের ভাঙচুর বা সহিংসতার ঘটনা ঘটেনি। তারা সঠিক সময়ে আমাদের কথা কর্ণপাত করে নাই। তারা আমাদেরকে বিন্দুমাত্র মূল্যায়ন করে নাই। আমরা শুধুমাত্র শান্তশিষ্টভাবে গিয়েছিলাম। আমরা গিয়ে তাদেরকে শুধু এতটুকুই বলেছি যে আমাদের যে ভাই আহত হয়েছে, যে ভাইয়ের গায়ে হাত তোলা হয়েছে, সেই ভাইয়ের কাছে শুধু ক্ষমা প্রার্থনা করবে। তারা আসে নাই কেউ। সেই বিধায় আমরা বিআরটিসি কাউন্টার থেকে খুবই শান্তশিষ্টভাবে একটি বিআরটিসি বাস নর্থ সাউথ 8 নম্বর গেটে জব্দ করে নিয়ে আসছি। চাপের মুখে শেষ পর্যন্ত বিআরটিসি কর্তৃপক্ষ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে উপস্থিত হতে বাধ্য হয়। অভিযুক্ত দুই কর্মীকে রূপগঞ্জ থেকে এনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে হাজির করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তারা নিজেদের দোষ স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান এবং লিখিত মুচলেখা দেন। ছাত্র হাফ স্টুডেন্ট চাইছিল, হাফ টিকিট চাইছিল, তো আমি স্টুডেন্টের টিকিট হাফ টিকিট দেই নাই। তো এটা আমি ভুল করছি, জীবনে আর এই ভুল হবে না। ছাত্র ছাত্রী যারা যাক, আমি হাফ টিকিট যদি থাকে আমি দিয়ে দেবো। আমি ভুল করছি, আমি ক্ষমা চাই। এই ধরনের ভুল আর আমার হবে না। স্টুডেন্টের সাথে খারাপ ব্যবহার করছি, আমি মারছি, শিকল দিয়ে মারছি, আমাকে মাফ করে দেন। এরকম ভুল আমি আর কখনো করবো না। আমি অন্যায় করছি। পরবর্তীতে বিআরটিসি কর্তৃপক্ষ তাদের চাকরি থেকে বরখাস্ত করে। শিক্ষার্থীরা জানান, এই আন্দোলন কোনো প্রতিশোধের জন্য নয়, বরং শিক্ষার্থীদের ওপর সহিংসতা ও অবৈধ ভাড়া আদায় বন্ধ করতেই তারা ঐক্যবদ্ধ হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, এমন হয়রানির ঘটনা নতুন নয়। আপনি দিবেন না 25 টাকার টিকিট? হাফ ভাড়ার অজুহাতে বিআরটিসি বাস কাউন্টারগুলোর কর্মীরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করে। নিয়ম থাকা সত্ত্বেও বারবার অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।